ফিরে এলাম বিরতির পর। প্রধানমন্ত্রীর দেখানো পথে মন্দির পরিষ্কারে রাজ্য বিজেপি নেতৃত্বরা মন্দির পরিষ্কার করছেন, সেই ছবি ধরা পড়েছে গত কয়েকদিন ধরে। যদিও আজ সকাল থেকেও সেই ছবি পরিলক্ষিত হলো। কিছুক্ষণ আগে দেখেছিলাম মুখ্যমন্ত্রী মানিক সাহা, তিনি স্বয়ং মন্দির পরিষ্কারে হাত লাগিয়েছিলেন। এবার বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের শিবনগরের রাম ঠাকুর মন্দিরে পরিষ্কারের হাত লাগিয়েছেন এবং সেই ছবি কার্যত ধরা পড়লো আজ নিউজ ভ্যানগার্ডের পর্দায়। শিবনগর স্থিত রাম ঠাকুর মন্দিরে আজকে মন্দির পরিষ্কারে সামিল হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। রাম মন্দির উদ্বোধন 22শে জানুয়ারি, তার আগে মন্দির পরিষ্কারের ডাক রয়েছে প্রধানমন্ত্রীর। স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে গোটা দেশের প্রত্যেকটা মন্দির পরিষ্কারে ঝাঁপিয়ে পড়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। আজ শিবনগর স্থিত রাম ঠাকুর মন্দিরে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য নিজের হাতে মন্দির পরিষ্কার করলেন। উপস্থিত ছিলেন অন্যান্য কর্মী সমর্থকরা। কি বক্তব্য উঠে এসেছে রাজীব ভট্টাচার্যের, শুনুন। আপনারা সবাই অবগত আছেন যে আগামী 22শে জানুয়ারি আমাদের অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলছে। এই প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে সমস্ত সনাতন ধর্মের যারা রয়েছে তাদের মধ্যে যে উৎসাহ এবং উদ্দীপনা, আমাদের তৎসঙ্গে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আহ্বান করেছেন যে মকর সংক্রান্তির দিন থেকে 22 জানুয়ারি অবধি আমরা যত তীর্থক্ষেত্র রয়েছে সেইগুলিকে স্বচ্ছতা অভিযানের মাধ্যমে উনি আহ্বান করেছেন সমস্ত ভারতবর্ষীকে। তারই অঙ্গ হিসাবে আমরা ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির তরফ থেকেও আমরা বিভিন্ন যে তীর্থস্থানগুলি রয়েছে ত্রিপুরা, সমস্ত কার্যকর্তাদের কাছে আহ্বান রাখা হয়েছে এবং সাধারণ নাগরিকদের কাছে আহ্বান রাখা হয়েছে যে আমরা এই যে আমাদের তীর্থক্ষেত্রগুলিকে স্বচ্ছতা অভিযান চালানোর জন্য তারই অঙ্গ হিসাবে আজকে বনমালীপুর স্থিত আমাদের যে রাম ঠাকুর সেবা মন্দির রয়েছে সেখানে আমরা সাফাই অভিযান আমরা মন্ডলের তরফ থেকে সেখানে রাখা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমাদের কার্যকর্তা থেকে শুরু করে সমস্ত সাধারণ নাগরিকরাও আজকে এই তীর্থক্ষেত্র সাফাই অভিযানে অংশগ্রহণ করছেন, সামিল হচ্ছেন এবং এই মানুষের যে উৎসাহ উদ্দীপনা, এই রামলালার মন্দিরকে উদ্বোধন নিয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে নিয়ে যে মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, এটা একটা আমাদের কাছে আমাদের সনাতন ধর্ম যারা রক্ষা করেন, সনাতন ধর্ম বিশ্বাস করেন, তাদের প্রত্যেকের কাছে একটা গর্বের বিষয়। বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের বক্তব্য আপনারা শুনলেন। রাম মন্দির উদ্বোধন, অযোধ্যা ধামে প্রভু রামের মূর্তি স্থাপন এবং তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে মহারাষ্ট্রের নাসিকে কালারাম মন্দিরে সাফাই করেছিলেন এবং তারই সঙ্গে পরবর্তীতে গোটা দেশের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন মন্দির সাফাই করতে। এবং আজ রাজীব ভট্টাচার্য জানালেন যারা সনাতনী ধর্মের, যারা ভারতীয়, তারা মন্দির পরিষ্কার ইতিমধ্যে সামিল হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথেই। রাম মন্দির উদ্বোধনের আগ মুহূর্তে মকর সংক্রান্তি থেকে শুরু হয়েছে রাজ্যে মন্দির পরিষ্কার। বিভিন্ন জায়গায় মন্দিরে সাফাই অভিযান চলছে শহর থেকে জেলা সর্বত্রই। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।